জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় দুর্গা মা। আসলাম। হ্যাঁ, আমার আর এক দাগ তেল আছে। কোথাও পেট্রোল পাম্প পেলে সেখানে ফুয়েল আপ করতে হয় ফার্স্টে। সো ফাইনালি আজকে ডে 3, একদম গুটগুটে অন্ধকার। বাড়ি পথে রওনা দিয়ে দিয়েছি, আর পিছনে হচ্ছে শুভ। সারা রাত্রির মোটামুটি বৃষ্টি হয়েছে, আর ঠিক এই বৃষ্টির কারণে এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে 232 কিলোমিটার যত তাড়াতাড়ি কভার করে দেওয়া যায় ততই ভালো, কারণ এই সময় আশা করি রাস্তাটাও খালি পাবো। এখন রানীগঞ্জ শহরের উপরে আছি। এই সেই প্লেস, যাওয়ার দিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জ্যাম ছিল ওই যে রানীগঞ্জ স্টেশন। এখন যেহেতু ভোরবেলা ফাঁকা। পাওয়ার খুঁজতে খুঁজতে অনেকটা চলে এসেছি। মোটামুটি এখনও 175 কিলোমিটার বাকি। সেই দুটো দাগ নিয়ে বেরিয়েছিলাম 236 না 240 থেকে, এখন 175। আমাকে পাওয়ার তেল দিয়ে দাও তো। মেশিনই অন, এখানে কেউ পাওয়ার ভরে না বোধ হয়। নরমাল নেবে না এক্সপি নেবে? নেই নেই করে প্রায় 6 থেকে 7খানা পেট্রোল পাম্প আমাকে চেঞ্জ করতে হয়েছে। অ্যাকচুয়ালি পাওয়ার পেট্রোল যেটা থাকে সেটা ম্যান্ডেটারি করা উচিত, কারণ এখন ম্যাক্সিমাম গাড়ি বাইকে কোম্পানি মানে সাজেস্টই করে পাওয়ার পেট্রোল ভরানোর জন্য। এখন এখান থেকে 174 কিলোমিটার বাকি। অল টোটাল হয়তো খুব বেশি হলে 184 কিলোমিটার হবে। আমরা তাড়াতাড়ি কভার করে নিতে চাইছি আজকে। ভোর ভোর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। ওয়েদারটা আগের ব্লক থেকেই দেখছো যে মোটামুটি ভালোই। সারা রাত্রির বৃষ্টি হয়েছে। আমরা ভোরবেলায় যখন পুরুলিয়া থেকে বেরিয়েছি একদম গুটগুটে অন্ধকার ছিল, নিশ্চিন্তে গাড়ি চালানো যাবে একদম, আর কোনো চাপ নেই। দুর্গাপুর সিটিকে আমরা ক্রস করছি এই মুহূর্তে। দারুণ লাগছে কিন্তু, ওই চিমনি থেকে সাদা ধোঁয়া বেরোচ্ছে, আর ওই আকাশের কালারটা একটু অ্যাশ অ্যাশ টাইপের, যেহেতু মেঘলা করে আছে যার জন্য ধোঁয়াটা দেখতেও সুন্দর লাগছে। কালার কন্ট্রাস্টটা খুব ম্যাচিং করে যাচ্ছে, কি সুন্দর লাগছে। শুভ কিন্তু হাই রোড রাইডে যথেষ্ট দক্ষ, মানে হয়ে গেছে। তো স্মুথ রান করায় বাইকটাকে, কোনো চাপ নেই। অ্যাকচুয়ালি আমাদের যে গ্রুপটা আছে না, সবাই ভালো বাইক চালায়। কেউ মানে হাই রোড ট্যুরিংয়ে খুব একটা বেশি টানাটানি করে না, স্মুথ রাইডিংটাকেই সবাই প্রেফার করে। কি সুন্দর লাগছে এত গাছ, কি সুন্দর লাগছে এত গাছ। ও এরকম তার মধ্যে মনোরম রাস্তা, তার সাথে কো রাইডার। আহা আহা, ওয়েদারটা তো একদম শুট করে গেছে, এখন কোনো কথা হবে না। এইটা সম্ভবত মুচিপাড়া স্টপেজ হবে। এই জায়গাটা এখন কত সুন্দর করে দিয়েছে, যখন কনস্ট্রাকশন টাইমে ছিল ও রাস্তা পার হতে গিয়ে মাথা খারাপ হয়ে যেত। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা আজকে জানি আমাদের ফার্স্ট টোল প্লাজা।
জাস্ট বলে বোঝাতে পারবো না ওয়েদারের কন্ডিশনটা, কি ঠান্ডা আর ও কি পরিবেশ, দারুণ পরিবেশ। এখনো মোটামুটি 140 কিলোমিটার মতন বাকি, এবার ডাইভারশন শুরু। একটা ধাবা পেলাম, জিজ্ঞেস করে আসি। বাইরে একটু বৃষ্টি হচ্ছে আর আমি শুভ এক জায়গায় ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এটা শক্তিগড়ের থেকে 20 কিলোমিটার আগে, কিন্তু শক্তিগড়ে দাঁড়ানোর ইচ্ছা ছিল, তো শুভর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, ওর পেটটা একটু কামড়াচ্ছে। ফার্স্ট পেয়ে গেছি, সেটা হচ্ছে তুই একটু সরি না এদিকে সরি আচ্ছা না, আমি সরি দিচ্ছি। খুব কামড়াচ্ছে, খুব পেট কামড়াচ্ছে, বাজে খেতে খুব রিচ। আচ্ছা একটা এই পাঞ্জাবি হোটেল থেকে এই খেয়ে দিয়ে বেরালাম, কিন্তু ব্রেকফাস্ট না, লাঞ্চ করে বেরালাম। ব্রেকফাস্টে তোমরা দেখেছিলে চেষ্টা হয়েছে, শুভর একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তখন দেখছিলে যে ব্লক করতে করতে হঠাৎ একটা অন্যমনস্ক হয়ে গেছিলো, ওর প্রচণ্ড পেটে ব্যথা ছিল। তারপরে ও যথারীতি বমি টমি অনেক কিছুই করে। তারপর আমরা উল্টো দিকে একটা লজ পাই, এই লজে আমরা এখন উঠি। আমরা আজকে এখানেই থাকবো। এখান থেকে বাড়ি বেশি দূর না, 121 কিলোমিটার। আমরা যেরমভাবে চালিয়েছিলাম আজকে, তাতে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম। আর শুভ এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে। কিছুক্ষণ আগে যা অবস্থা ছিল শুভর, তাতে ও মানে উঠতে পারছিল না, গা হাত পা ব্যথা যাই হোক এখন সুস্থ আছে। খাওয়া দাওয়া করলাম, আমরা লাঞ্চটা করলাম। এখন আমরা যাচ্ছি কিছু ওষুধের জন্য, ওষুধ কিনে রাখি, কারণ শরীরটা তো সদ্য খারাপ হয়েছে, এখনও ঠিক হয়নি। এটা ঠিক হওয়াটা জরুরি, কারণ কালকে আমরা বেরোবো। আমি চেষ্টা করছিলাম আজকে যদি কোনো রকমে বেরিয়ে যেত, কিন্তু হবে না, কারণ হচ্ছে ওর শরীর এতটাই দুর্বল, সেটা পসিবল না। পসিবল না আজকে দেখেছো মুখটা, দেখেছো? খাওয়া দাওয়া করে যখন ওষুধ কিনতে যাচ্ছি, তখন দেখলাম এই কাকু এরকম মানে অনেক কি বলে এগুলো, কি দইয়ের ভাত, হ্যাঁ এটা দইয়ের ভাত, চায়ের কাপ, দেখেছো কত সুন্দরভাবে বানাচ্ছে। সকাল থেকে কাকু কিন্তু খাচ্ছে। আমার যখন এখানে খেতে এসেছিলাম তখনও দেখেছি, এখনও দেখছি। তোমার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আগে তো আমাদের মধ্যমগ্রামে এরকম হতো অনেক জায়গায়, কিন্তু সেগুলো প্রায় বন্ধের মুখে। দত্তপুকুর বা ওই সাইডটা, বামনগাছি এই সাইডটা এখনও কিছু কোথাও কোথাও এই কাজ চলে। তো ভালো লাগলো কাকুর এই কাজটা দেখে। কাকু আসছি। আর এই চায়ের কাপে এক একটা চায়ের দাম 10 টাকা হবে, তারপর মানুষ ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবো। The next morning. শুভ এখন অনেকটাই সুস্থ, এবার আস্তে আস্তে বেরোচ্ছি। গতকালের মতো না, আজকেও একই সেম ওয়েদার কন্ডিশন আছে, তবে আকাশটা একটু ক্লিয়ার আছে। গরম লাগার আগ পর্যন্ত তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়িটা ব্যাপারটা হচ্ছে সব কিছু ডিপেন্ড করছে শুভর উপরে। ও আরামসে চালাতে পারলে আরামসেই চালাবে, স্লো চালালে স্লো চালাবে, অসুবিধা নেই। প্রচণ্ড জ্যামের মধ্যে পড়ে যাচ্ছে। আর পাশে একটা বুলেট এসছে, কি বিচ্ছিরি আওয়াজ, ভাবছো ওকে হেভি লাগছে। বুলেট ইলেকট্রা। আদি ল্যাংচা হল, আমরা শক্তিগড়ে এসে পৌঁছেছি। অল্প কিছু খেয়ে নিই, খালি পেটে গেলে আবার সেই গ্যাস ফর্ম করবে, আবার শরীর খারাপ হবে। আর এই হচ্ছে সব পুরো ল্যাংচা। এই ল্যাংচার দাম কত? আচ্ছা
না আচ্ছা, আমি যদি কলকাতায় নিয়ে যাবো, প্যাক এমনভাবে করতে হবে যাতে রস ফস না পড়ে, হয়ে যাবে? তাহলে আমরা এখানে বসে যাই, বল। তা আমি আর শুভ এখানে ম্যাগি খাবো। শুভ শরীর কেমন আছে? ভালো আছে। ভালো আছে তো? তাহলে আমরা একবার অন্য জায়গায় চলে যাই, বাড়ি না গিয়ে। ওকে। কালকে যেখানে ছিলাম মানে ওখান থেকে বেরিয়ে মুক্তি পেয়েছি মানে এখন মানে মনে হচ্ছে নিজের প্রাণ ফিরে পেয়েছি। ওখানে আজকে যদি থাকতে হতো তাহলে কি হতো, আমাদের বাড়ি নিয়ে যেতে হতো। কি যেন নামটা ভুলেও গেলাম। অশোক লজ। ভাড়া হচ্ছে 1200 টাকা। একটা পর্যন্ত মশার ধূপ পর্যন্ত দেয় না। আর কি বলবো, আচ্ছা বাথরুমে সাবানও নেই, সাবান মানে 1200 টাকা ভাড়া। আর আমরা যেখানে পুরুলিয়ায় থেকে আসলাম সেটা হচ্ছে 800 টাকা ভাড়া, 600 টাকার ডিফারেন্স। গল্পটা হচ্ছে 1200 টাকা বার্গেনিং করেছি বলে পেয়েছি, বলে 1400 টাকা চাইছিল। মানে পুরো মানে আমাদের যে সময়টা গেছে কালকে, সেটা খারাপ সময় গেছে, সেটাকে খুব ভালো করে ওরা সদ্ব্যবহার করেছে, সাংঘাতিক। কিন্তু সত্যি কথা বলতে ভালো না, বিপদে পড়ে থাকতে হয়েছে, বিপদেই কাজে এসছে, এটাই আর কি। অতটাও অকৃতজ্ঞ হব না, কিন্তু ওটা অতটা ভালো ছিল না, থাকার কথা থাকতে হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে শক্তিগড় ছাড়লাম, এবার সোজা বাড়ির উদ্দেশ্যে। ল্যাংচা 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 ল্যাংচা, চারিদিকে ল্যাংচা 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 ল্যাংচা। আসার সময় এখানে দাঁড়িয়েছিলাম ল্যাংচা কুটিতে। এখানে একটা দোকান খুললেই এরকম নাম হবে, ল্যাংচা। তারপরে যা ইচ্ছা অ্যাড করো, মহল, কুঠি, হল। ল্যাংচাটা ফার্স্টে ম্যান্ডেটরি থাকতেই হবে। আমরা বালির বিচে চলে এসেছি। গাড়ির প্রেশার সম্ভবত বাড়বেই, কারণ এটা শহরাঞ্চল। অফিস টাইম কটা বাজে এখন? 9টা 6, একদম পিওর অফিস টাইম। এটা গাড়ি প্রেশার থাকবেই। আর মায়ের মন্দির দর্শন হয়ে গেল একবার। পাগল ছাগল নাকি কে জানে রে ভাই। বাড়ি পৌঁছে প্রথমে কিছুক্ষণ রেস্ট নিলাম, একটু ঘুমালাম, খাওয়া দাওয়া তার আগে একটু করলাম এখানে। আর ঘুমানোর পর একটু স্নান করলাম, করে এখন একদম পুরোপুরি ফ্রেশ। এখন আমাকে অফিস যেতে হবে, স্টুডিওতে যেতে হবে, ওখানে গিয়ে কিছু কাজ বাকি আছে সেগুলো শুরু করতে হবে। পরবর্তীকালে আরও পুরুলিয়ার যে আরও বাকি আছে সেটাকে আমি ঘুরবো এবং সেটাকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। শুভর যেটা শরীর খারাপ ছিল, শুভর শরীর খারাপ এখন অনেকটাই ঠিক আছে। আজকে সুন্দর রাইড করে আমরা বাড়ি ফিরে গেছি। আজকে যে টাইমে পৌঁছেছি সকাল 10টার সময় বা 10:30টার দিকে, ঠিক সেম টাইমে গতকাল পৌঁছাতে পারতাম, কিন্তু সেটা এখন হয়নি, সেটা বলেও লাভ নেই। আশা করি তোমার ব্লগটা খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে একটা আশা করতে পারি যেটা লাইক দেবে, আর যারা যারা সাবস্ক্রাইব এখনও করোনি করে দিতে পারো। আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, এবং তোমাদের ভালো লাগলে আমারও কিছু পপুলারিটি বাড়বে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তীকালে কোনো একটা ব্লগ নিয়ে। টাটা, গুড বাই।